গোবিন্দ একজন লোভী স্যাঁকড়া, বেশি মজুরি নিয়ে গয়না বানায়, আবার গ্রামের অসহায় মানুষদের অবস্থার সুযোগ নিয়ে চড়া সুদে গয়না বন্ধক রাখে। আর কেউ যদি তার সুদের টাকা সময় মতো দিতে না পারে তাহলে সেই গয়না সে অন্যের কাছে বেচে দেয়। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আর বলো না, আমাদের সব পাকা ধান খেয়ে একেবারে নষ্ট করে ফেললো গো। ও কাকা, আরে এবার কি হবে গো? হায় 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 হায়, কি হবে এবার? কি গো, ভর সন্ধেবেলা এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আজ সারা মাঠে পঙ্গপাল এসে সব ধান খেয়ে ফেলেছে। সর্বনাশ, বলো কি? হায় 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 হায়, এখন কি হবে গো? ওগো ওগো, জমিদারের খাজনা, ঘরের খরচ, গরুর খাবারের সব জোগাড় করবে কি করে? ও মা গো, এবার দেখছি ভিটে মাটি সব চাটি হবে গো, রাস্তায় গিয়ে বসতে হবে যে। এ কি হলো গো? ও কাঁদিস না, একটা উপায় আছে। কি উপায় গো? ও ও বউ, বউ, তোর এই সোনার হারটা যদি আমায় দিস, তবে আমি গোবিন্দ শেখরার কাছে বন্ধক রেখে কিছু টাকা আনতে পারি। তুমি চেনো না ওই হারকেপ্পন বদমাস গোবিন্দ শেখরাকে? জানো না সারা গ্রামের মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ও কত লোকের গয়না আত্মসাৎ করেছে? জানি জানি, কিন্তু এখন তো আর কোনো উপায় দেখছি না বউ। তবে তুই চিন্তা করিস না, হ্যাঁ তুই চিন্তা করিস না, আমি গোবিন্দর কাছ থেকে মাস 6 সময় নিয়ে নেব। হ্যাঁ, আর মাস 3 মধ্যেই তিসি বিক্রি করে সেই টাকায় আমি তোর হার ছাড়িয়ে আনবো। হ্যাঁ, তুমি কথা দিচ্ছ তো? দিচ্ছি রে বাবা, দিচ্ছি। কে কার্তিক, কি খবর? বউয়ের গয়না গড়াবে বুঝি? আগে না, বউয়ের গয়না বন্ধক রাখবো। তার মন্দ কথা কি? দাও গয়না। আমার তো কাজই মানুষের দুঃখের দিনে তাদের সেবা করা। দাও দেখি, দাও। বাহ 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 বাহ, বেশ নকশাদার হাটটা, বেশ ভারীও। যদিও হাটটা পলকা, বেশি টাকা পাবে না। তা কতদিনের জন্য রাখবে? আগে 6 মাস। বেশ, কিন্তু মনে রেখো, ওই 6 মাস, তার একদিনও বেশি কিন্তু আমি ভাই তোমার গয়না আগলে বসে থাকতে পারবো না। আগে বেশ, নাও, এই নাও টাকা। না গোবিন্দ, ঠিক পছন্দ হচ্ছে না গো। অন্য কিছু একটা দেখাও না। বেশ, মা জাননি, এইটা দেখুন। না, এটাও বাপু বড্ড ভারী আর সেকেলে। আচ্ছা, হালকা একটা দেখাচ্ছি। মা জানেনি, এটা একটু দেখুন তো। হালকা হলে কি হবে, একেবারে খাঁটি সোনা। এই তোমার গয়নার নকশাগুলো না কেমন যেন পুরনো ধাঁচের হয়ে যাচ্ছে। না, পছন্দ হচ্ছে না ঠিক। ওই যে ওই হারটা দেখাও দেখি। কোনটা মা জননী? তুমি কি চোখে কম দেখছো নাকি গো? বলছি তো ওইটা। না মানে বলছিলাম এই হারটা। তোমায় আর কিছুই বলতে হবে না, এইটা আমার পছন্দ হয়েছে, এইটাই নেব আমি। এই শোনো, দামটা তোমাদের নায়েব মশাইয়ের কাছ থেকে নিয়ে নিও, কেমন? মাত্র 1 মাস, এখন কি হবে? হ্যাঁ, কি বলবো কার্তিককে? যদি আদৌ কার্তিক টাকা দিতে পারে তবে না, যা হয় হবে, তখন দেখা যাবে। মাস 3 হয়েছে, তা আমি কি করব?
বললাম তো সে হার চুরি হয়ে গেছে। ওটা ওটা আমার শাশুড়ির শেষ স্মৃতিচিহ্ন। তুমি ও হার আমায় ফেরত দাও গোবিন্দ। আমার কথা বিশ্বাস না হলে তো শাশুড়িকে বল চোরকে ধরে আনতে। আমি পারিনি, ভূতে নিশ্চয়ই পারবে। কি সব ভুলভাল কথা বলছো তুমি? শোন, গ্রামবাসী আমায় খারাপ ভাবে, কিন্তু আদতে আমি মানুষটা ভালো। তোর কষ্ট বুঝতে পেরেছি। নে, আরো কিছু টাকা দিলাম, এটা নিয়ে মুখ বুঝে সরে পড়। হ্যাঁ যা। আর দেখ, আখেরে লাভ তো তোরই হলো না। হ্যাঁ, সুদের টাকাও শোধ দিতে হলো না, আবার ফোকটে কিছু টাকাও পেয়ে গেলি। যা যা, পালা এবার। কিছুটা টাকা গেল, যাকে সব দিক সামলেও লাভটা আমার মন্দ হলো না। আমি জানতাম ওই হার আমি আর ফেরত পাবো না। হায় রে, আমার মায়ের শেষ স্মৃতিটুকু আমি রাখতে পারলাম না। গিন্নিমা, ও গিন্নিমা, যাই। এই দে। কি রে, কি দেখছিস অমন করে? আগে ওই হারটা কেমন হয়েছে বল? খুব সুন্দর। কোত্থেকে কিনলে গিন্নিমা? ওই তো গোবিন্দ শেখরা। ভালো লাগছে না আমায়? হ্যাঁ, সুন্দর মানিয়েছে গো। আমি এখন যাই। হ্যাঁ, গিন্নিমা, দুধ নাও গো। যাই। কি রে, তুই এলি আজ? বউটার শরীর ভালো না। ও গিন্নিমা, এ হার আপনি কোথায় পেলেন? কেন, ওই গোবিন্দ শেখরার কাছ থেকে কিনেছি। হ্যাঁ, মা গো, ছি 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 ছি। কি হলো? তা তুই আমার নাক শীট করছিস কেন বাপু? না থাক, আপনি যখন এ হার পড়েছেন। মোলা যা, কাঁদুনি না গে ঝেড়ে কাশ দেখি। অপরাধ নেবেন না, আসলে এই এক চোরের গু মাখা হার। গুমাখা হাত মানে? গোবিন্দ শেখরার কাছে এক চোর হারটা বিক্রি করেছিল। তো আগে গিন্নিমা, বিশ্বাস করবেন না, চোরটা পুলিশের হাত থেকে বাঁচতে নাকি হাতটা বেমালুম গিলে নেয়। তারপর? পরদিন সকালে আমি তখন মাঠে, তা আমার চোখের সামনে চোরটা প্রাতঃকর্মের সময় বের করে দেয় এই আস্ত একটা হার। তারপর গোবিন্দ সেটা ধুয়ে নিজের বাক্সে তুলে নেয়, আর তারপর তো দেখছি আপনার কাছে। গোবিন্দ! গোবিন্দ শেখরা, এবার তোমার দফা রফা। বউ, আমি আসছি হার নিয়ে। গোবিন্দ, তোমার সাহস কি করে হলো যে এমন হার আমার গিন্নিকে বেচার? না মানে আসল সব জেনে গেল। তোমার লোভ তো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। বিশ্বাস করুন নাই মশাই, আমি চাইনি। মানে ওই গিন্নিমার পছন্দ হলো। আমার পছন্দ হলে আমায় যা হোক কিছু গচিয়ে দিবি। বেটাকে ঘাড় ধরে গ্রাম থেকে বার করে দাও দেখি। লেঠেল, এই বেটাকে কোল পাঁজা করে তুলে গ্রামের বাইরে ফেলে দিয়ে দেখি। আমায় ছেড়ে দিন নাই মশাই, আমায় ছেড়ে দিন। আমার অন্যায় হয়ে গেছে, আর হবে না, আমায় ছেড়ে দিন।